ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতরা যাতে দেশ ছাড়তে না পারে এর জন্য সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধীরা দেশ ছাড়তে সুনামগঞ্জের দুর্গম সীমান্ত ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে বিজিবি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজউদ্দিন মান্না। মান্না, সীমান্তের নজরদারি নিয়ে কি বলছে বিজিবি? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি জানেন যে গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র উসমান হাদির উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, সেই আসামি যাতে কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সুনামগঞ্জ বিজিবি 28 বিজিবি ব্যাটালিয়ন এর পক্ষ থেকে সীমান্তে প্রচুর নজরদারি বাড়িয়েছে বিজিবি। কারণ সুনামগঞ্জ মেঘালয় রাজ্যের সাথেই কিন্তু সুনামগঞ্জের বর্ডার বর্ডার সংযুক্ত, যার কারণে কিন্তু এই দিক দিয়ে, এই সীমান্তের দিক দিয়ে যাতে কোনোভাবেই সেই আসামি সেজন্য বিজিবির পক্ষ থেকে 28 বিজিবির পক্ষ থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে এই এই সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন বিজিবি। আমরা বিজিবির সিওর সাথে কথা বলেছিলাম, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সুনামগঞ্জের প্রতিটি বিওপিতেই তারা কিন্তু প্রধান প্রধান সড়কের চেকপোস্ট বসিয়েছেন যাতে কোনোভাবেই এই সীমান্ত সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এই আসামি দেশ ছেড়ে পালাতে না পারে। উনি আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছেন এবং গতকালকেও তারা প্রতিটি চেকপোস্টে টহল বসিয়েছেন এবং এখন পর্যন্ত প্রতিটি সীমান্তের নজরদারি তারা বাড়ে। যেখানে প্রতিটি সীমান্তের টহল টিম 4 জনের ছিল, সেই জায়গায় তারা 6 জন করে লোকবল বাড়িয়েছেন এবং প্রতিটি প্রধান প্রধান সড়কে তারা চেকপোস্ট বসিয়েছেন। এই ছিল আমার কাছে এই সুনামগঞ্জ থেকে সবশেষ তথ্য।